নিবন্ধন নিয়ে জটিলতা কাটলেও পছন্দের প্রতীক নিয়ে শঙ্কা কাটছে না এনসিপির। শাপলা চেয়ে আবেদন করেছে ২৪-এর গণঅভ্যুত্থানের পর জন্ম নেয়া দলটি। গেল ৩০ সেপ্টেম্বর ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে এনসিপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। জানানো হয় ৭ অক্টোবরের মধ্যে পছন্দের প্রতীকের নাম জানাতে হবে। নির্ধারিত সময় মেনে মঙ্গলবার চিঠির জবাব দেয় এনসিপি। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে দলটি জানায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নিবন্ধন প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। ইসির ভূমিকা অনাকাঙ্ক্ষিত, আইন বহির্ভূত ও স্বেচ্ছাচারী বলে উল্লেখ করা হয় চিঠিতে। ফের শাপলা, সাদা শাপলা ও লাল শাপলার একটি প্রতীক বরাদ্দ চেয়েছে দলটি। সংযুক্ত করেছে ৭টি নমুনা প্রতীকের নকশাও। এদিকে নওগাঁ সমন্বয় সভায় নির্বাচন নিয়ে উপদেষ্টাদের দায়সারা আচরণে প্রশ্ন তোলেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচন দিয়ে বিদায় নিতে চাচ্ছেন। কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা দায়িত্ব পালনে ভয় করছেন, তাদের উপদেষ্টার দায়িত্ব নেয়াই উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আতিক মেজবাহ, এখন ঢাকা।